হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে চলে আসছি আমার এই খামারে আমি আজকে কাজ করেছি, খাদ্য দিয়েছি, পানি দিয়েছি। শুধু এখন ঘর বাকি। যারা আছে আমার কর্মচারী তারা ঘরটা ধুবে। এখানে 4200 মুরগি আছে আমার এই খামারটিতে। যদি আপনাদের দেখাই আমি একটু, এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরাটা একটা প্রজেক্ট। এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট। হ্যাঁ, তো এই যে এখানে ফাঁকা আছে, এখানে আরও আমার 800-র মতো মুরগি আসবে। আমি অলরেডি বুকিং দিয়ে দিচ্ছি 800 টাকা পিস। এবার আপনারা হিসাব করেন কত টাকা হতে পারে আমার এই খামারটিতে ইনভেস্ট করা। সবশেষে একটাই কথা বলবো, আমাদের ডিমের দাম অনেক কম এখন বর্তমানে, ডিমের বাজার অনেক কম। এটা বিক্রি করে মুরগির খাবারের খাদ্যই হচ্ছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে মুরগিকে খাওয়ানোর জন্য। তো আমি চেষ্টা করতেছি টিকে থাকার জন্য। আসলে ব্যবসার খাতিরে লাভ লস হবে, একসময় লাভ হবে, একসময় লোকসান হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই পুকুর। এই পাশে আরেকটা পুকুর আছে, যদি আপনাদের দেখাই আমি, একটু ওয়েট করুন, আমি এখানে গিয়ে দেখাচ্ছি। এই হলো আমার পুরা 4200 সেটের একটা খামার। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 6000-এর মতো মুরগি আটে আমার এই প্রজেক্টটাতে, এই খামারটিতে 6000-এর একটা প্রজেক্ট। আমার পাশেও ওই পাশে একটা খামার আছে, দেখতে পাচ্ছেন, ওইটাতেও আমরা অনেক মুরগি তুলছি। আমার টোটাল এখানে 15000 মুরগির প্রজেক্ট আছে আমার। হ্যাঁ, তো এটাতে আমার 5000 মুরগির প্রজেক্ট, 6000 মুরগির প্রজেক্ট এটা। তো আমি যদি পাশ দিয়ে দেখাই, আরও এদিক দিয়ে দেখবেন, এখানে 800 মুরগির মতো এখনও বাকি আছে, তুলবো। আমি অলরেডি বুকিং দিয়ে দিয়েছি অলরেডি আমি। এখন মুরগিকে খাবার দেওয়ার পরে, এখন বাজে 6টা বাজে, সকাল 6টার ভিতরে অলরেডি কমপ্লিট খাবার দেওয়া আমি একাই এটাতে দিয়েছি। এখন শুধু ঘরটা ধোয়া বাকি আছে, যারা কাজ করে আমার তারা শুধু ঘরটা ধুবে। এ হলো প্রজেক্ট, বিশাল প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এ হলো প্রজেক্ট। যখন মুরগি ডিম পারবে, সামনে দিয়ে যে ডিম দেখতে পাচ্ছেন, এ হলো ডিম। এই যে এ হলো ডিম। হ্যাঁ, এই ডিমগুলো যখন পারবে তখন অনেক সুন্দর লাগবে আর কি, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। এই হলো অবস্থা। যদি আপনারা যারা খামার দিবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো। খামারে যে সবসময় লাভ হবে তা কিন্তু না। হ্যাঁ, লস হবে। যেরকম এখন আমার ঢাল সিজন যাচ্ছে, তার ডিমের বাজার এখন 600 টাকা বাজার চলতেছে আর কি, 650 টাকা বাজার, 700 টাকা বাজার। যখন এই ডিমের বাজারটা আরও বেশি হয়ে যাবে, অ্যারাউন্ড আপনার 800 টাকা, 850 টাকা, 900 টাকা, 1000 টাকা, কিংবা 1100 টাকার কাছাকাছি চলে যাবে, তখন আপনারা প্রতি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট, হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনারা পাবেন। তো আমি একটা কথাই বলবো, যারা আমার বয়সে আছেন, তারা যারা বেকার আছেন, তারা চেষ্টা করুন কিছু করার। অন্তত যদি এই প্রজেক্টটাতে আসেন, এরকম প্রজেক্ট আপনারা করতে চান, তাহলে আসলে এখানে না অনেক টাকা, হিউজ পরিমাণ টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, আপনার ক্যাশের অনেক প্রয়োজন আছে। ধরুন যে আপনি যদি 500 মুরগি তুলতে যান, 5 লাখ টাকা যে আপনার সর্বনিম্ন বা খরচ আছে। আর যদি আপনি একদম ইন টোটালি যদি ঘর নিয়ে, আপনারা যদি ঘর দিয়ে করতে যান, সেক্ষেত্রে 10 লাখ টাকা, 7 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে আপনাদের এখন বর্তমানে যেই পরিস্থিতির বাজার। হ্যাঁ, তো এরকম মুরগি আসলে কি, প্রথমত ইনভেস্ট অনেক প্রয়োজন হয়, কিন্তু পরিশেষে যখন আপনি করতে যাবেন, বা 1 বছর হয়ে যাবে, আপনার 1 বছরে না ইন টোটালি আপনার খরচ উঠে যাবে, এবং আপনি ভালো একটা লাভবান হবেন এখান থেকে, যদি আপনি ভালোভাবে মুরগিটা পরিদর্শন করতে পারেন, ওষুধ পানি ঠিকভাবে যদি দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আমি আশা করি জেনারেট এখান থেকে করতে পারবেন। তো আমি একটা জিনিসই বলবো, যারা বেকার বসে আছেন, অন্তত এইটুকু করার চেষ্টা করেন। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা কিছু করার অন্তত চেষ্টা করেন। দেখুন, আমার বয়সে যারা আছেন, আমি জানি অনেকেই ঘুরে বেড়াচ্ছেন, অনেকের গার্লফ্রেন্ড আছে। আসলে এইগুলোর পিছনে না ঘুরে কোনো লাভ নেই। আজকে আপনার টাকা আছে, আপনার পিছনে সবাই আছে। হ্যাঁ, টাকা নাই কেউই নেই। আপনি আপনার লাইফটাকে এভাবে অন্তত নষ্ট করেন না। এই সময়টা কিন্তু আপনি চলে গেলে আর কখনো পাবেন না। এক সময় গিয়ে অবশ্যই আফসোস করবেন যে এই সময়টা যদি আপনি কাজে লাগাইতে পারতেন, তাহলে হয়তো বা আপনি আজকে না এরকম দিন দেখতে হতো না, এরকমটা মনে হইতে পারে। আমার একসময় মনে হয়েছে, আমার বয়স তো বেশি না, খুব কম, যদিও এই ছোট্ট বয়সে না আমি অনেক কিছু শিখতে পাইছি।
হ্যাঁ, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনাদের কাছে যদি একটা জিনিস কি, ছেলেদের না চেহারা দিয়ে এবং গায়ের রং দিয়ে কেউ জাস্টিফাই করে না। তার কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমি আছে, এগুলো দেখারই সবাই চেষ্টা করে। আসলে আপনি একটা ভালো জায়গায় যদি বিয়েও করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটাই প্রয়োজন। হ্যাঁ, সো আমি একটা কথাই বলবো, যারা বেকার ঘুরে বেড়ান অন্তত হয় এরকম একটা কিছু করেন। এই যে সাধারণত আমি এই পুকুরটার একটা উদাহরণ দিই। আমার এই পুকুর থেকে আমি মাছ বেচছি 6 লাখ টাকা। ওটা বিশ্বাস হয়? 5 শতক পুকুর থেকে মাছ বিক্রি করছি আমি 6 লাখ টাকা। কী মাছ বিক্রি করছি, কারণ এটা আপনাদের নলেজ করতে হবে। এই জায়গায় একটা ব্রেন কাটতে হবে। দেখুন, ছোট্ট জায়গা থেকেও অনেক বড় সড়ে ইনকাম করা যায় যদি আপনার এই নলেজটা আপনি খাটাইতে পারেন। আমি এই জায়গা থেকে 6 লাখ টাকার মতো মাছ বিক্রি করছি। তাহলে আপনি চিন্তা করেন, 6 লাখ 6.5 লাখ টাকার মতো মাছ বিক্রি করছি এই ছোট্ট একটা পুকুর থেকে। আপনি চিন্তা করেন, একটা ছোট্ট পুকুর থেকে যদি আমি, এখানে কিন্তু আরেকটা পুকুর আছে আমার, এই যে এটা যদিও পটপনা হয়ে গেছে, এটা আজকে পরিষ্কার না করলেও কালকে করে ফেলবো আমি। তো আমি যে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য, যারা বেকার ঘুরে বেড়ান অন্তত নিজের সময়টা নষ্ট করবেন না। এবং খুব আমি আশা করি আপনারা আমার থেকে বেশি আপনারা বেশি স্টেবল হবেন। আমি অন্তত শুরু করছি, আল্লাহ আমার কপালে যতটুকু লিখছেন, আমার রিজিক যতটুকু আছে অবশ্যই ততটুকুই হবে। কিন্তু চেষ্টা তো আমার করতে হবে, তাই না? এখন যদি আমি চেষ্টা না করে যদি বসে থাকি তাহলে তো হবে না। তো পরিশেষে একটা কথাই বলবো, যারা বেকার ঘুরতেছেন, এখনও সময় নষ্ট করতেছেন নিজের জীবন তো ছোট্ট, এই ছোট্ট জীবনে এত সময় নষ্ট করে লাভ নেই। তো ছোট্ট জীবনে অন্তত কিছু করার চেষ্টা করেন যেটা সারা জীবন মানুষ মনে রাখবে, আপনাকে মনে রাখবে, অন্তত আপনার নামটা করবে। আপনার বাবার নাম দিয়ে আপনি যাতে না চলতে পারেন, নিজেরটা চেষ্টা করুন। সো সবাই ভালো থাকবেন। যদি এই রিলেটেড বা এই ব্যবসার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের যতটুকু তথ্য দেওয়ার প্রয়োজন, যদি খাতা কলম নিয়েও বসতে হয়, আমি ইন টোটালি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দিয়ে আমাদের পাশে থাকুন। এবং আপনারা যদি এই রিলেটেড ভিডিও আরও চান, বা এই ব্যবসার, আমি যেগুলো ব্যবসা করি সম্পূর্ণ যদি আপনারা চান, আমি ইন টোটালে আপনাদেরকে প্রত্যেকটা ব্যবসার নলেজ আমি দিতে পারি। হ্যাঁ, আমি ছোট্ট মানুষ, তারপর যতটুকু পারি আমি ব্যবসার নলেজ আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।